সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুলনা বার্তার নিয়মিত আয়োজন। তো দর্শক বন্ধুরা, আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। সেই ভাষণে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আগামী ২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো তিনি কি বলেছেন সে বিষয়ে এখানে আলোচনা করব। আপনাদের সুবিধার্থে সেগুলো আমি বিস্তারিত এখানে আলোচনা করব। তিনি বলেছেন আগামী ২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার ৬ই জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেছেন। এই যে লাইনটা, এই কথাটি আজকে এবং এই ঈদের সবার জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ বার্তা এবং সকল রাজনৈতিক দলের এটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাই একটা দিন আসলে চাচ্ছিল। ভাষণের শুরুতেই তিনি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনা আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। তিনি বলেন, আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে চাই। সে বিবেচনা ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিত্বপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। এটা ছিল প্রধান উপদেষ্টার প্রথমার্ধে আলোচনা এবং প্রথমার্ধের ভাষণ। তো আমরা এটা আসলে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো 2 মিনিট 3 মিনিটের করে। তো এভাবে প্রতিটি ভিডিও আপনারা আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই আয়োজন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, বলবো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।